ভান্তারা ভান্তারা মানে হচ্ছে স্টার অফ দ্য ফরেস্ট, অর্থাৎ বনের মধ্যের তারা। যেখানে যে সমস্ত প্রাণী, হাতি, বাঘ, এই সমস্ত যারা আছে, যারা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, তাদেরকে এখানে এনে শুশ্রূষা করা হয়। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। আজকের ভিডিওতে আমরা ভান্তারা সম্পর্কে জানব। ভান্তারা কি সেই সম্পর্কে জানব। ভান্তারা, প্রথমেই বলেছি যে আমরা ভান্তারা শব্দের অর্থ হচ্ছে স্টার অফ দ্য ফরেস্ট, অর্থাৎ বনের মধ্যে তারা। এটা হচ্ছে 3000 একর জমি নিয়ে অ্যানিম্যাল কনজারভেশন সেন্টার, যেটা কিনা ভারতবর্ষের গুজরাটে অবস্থিত, গুজরাটের জামনগরে। স্ট্যাবলিশড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দ্য রিলায়েন্স ফাউন্ডেশন, অর্থাৎ এই ভান্তারা রিলায়েন্স কোম্পানির ভান্তারা, তারাই সেই কোম্পানি, রিলায়েন্স কোম্পানি এই সমস্ত কিছু দেখে। ফাউন্ডেড আন্ডার লিডারশিপ অফ অনন্ত আম্বানি। অনন্ত আম্বানি অর্থাৎ মুকেশ আম্বানির ছোট ছেলে, যে এই ভান্তারাকে লিড করছে। এটা একটা ভান্তারার মধ্যে একটা সেন্টারের ছবি। এটা এর লোকেশন কোথায়? এর লোকেশন হচ্ছে রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্স, গুজরাট। গুজরাটের রিফাইনারি কমপ্লেক্সের পাশে এটা অবস্থিত, যার জমির পরিমাণ হচ্ছে 3000 একর। অফিসিয়ালি ইনঅগুরেটেড on March 4, 2025 by our respected PM Narendra Modi. Recognized for its significant role in wildlife conservation. wildlife conservation এ এই ভান্তারার রোল অনেক রকমভাবে আছে, অনেক ভালো। এটার পারপাস কি? যে এখানে রেস্কিউ করবে সমস্ত প্রাণীদের, রিহ্যাবিলিটেট করবে, কনজার্ভ এন্ডেঞ্জার্ড অ্যান্ড ইনজিওর্ড অ্যানিমালস, যে সমস্ত প্রাণীরা ক্ষত হয়েছে কোনো কারণে, যারা হচ্ছে গিয়ে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, অর্থাৎ তাদের পৃথিবীতে তাদের পরিমাণের সংখ্যা অনেকটাই কম, যারা হয়তো সামনে এক্সটিংক্ট করে যেতে পারবে, সেই সমস্ত প্রাণীদেরকে এইখানে এনে রাখা হয়। প্রোভাইড ওয়ার্ল্ড ক্লাস ভেটেরিনারি কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার। এখানে পৃথিবীর অন্যান্য সমস্ত টপ যে সমস্ত পশুদের কেন্দ্র আছে, পশুর স্বাস্থ্য চিকিৎসার জন্য, সেই সমস্ত ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি এখানে আছে। কোলাবোরেট উইথ গ্লোবাল অর্গানাইজেশন ফর রিসার্চ অ্যান্ড কনজারভেশন। এইখানে ওদের কনজারভেশনের পাশাপাশি বিভিন্নভাবে রিসার্চও করা হয়, যে এটা এরকম হলে কি হবে, এটা এখানে হয়েছে, এর থেকে বেটার আরও কীভাবে হতে পারবে সেই বিষয়ে। এডুকেট অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন। এই যে পশু পাখিগুলো, এদের প্রিজার্ভেশন নিয়ে বিভিন্ন সচেতনতা ছড়ায় এরা। অ্যানিম্যাল পপুলেশন হচ্ছে হোম টু ওভার 2000 অ্যানিমালস ফ্রম 43 স্পিসিস, অর্থাৎ 43 রকম জীবের মধ্যে 43 রকম জীব, এবং টোটাল কাউন্ট হচ্ছে কত, 2000। এতগুলো প্রাণী রয়েছে এখানে ভান্তারায়। ইনক্লুডস এলিফ্যান্টস, লায়ন্স, টাইগার্স, রাইনোস, ক্রোকোডাইল, লিওপার্ড, রেপটাইলস অ্যান্ড বার্ডস। এর মধ্যে কী আছে? হাতি, সিংহ, বাঘ, গন্ডার, কুমির, চিতাবাঘ, বিভিন্ন সরীসৃপ প্রাণী এবং অনেক রকমের পাখি আছে এইখানে, এই রেস্কিউ সেন্টারের মধ্যে, কনজারভেশন সেন্টারের মধ্যে। স্পেশাল ফোকাস অন রেস্কিউড অ্যান্ড রিহ্যাবিলিটেটেড অ্যানিমালস। এখানে কি ফোকাস করে মেনলি? এখানে কোনো একটা সমস্যা হয়েছে, কোনো প্রাণীদের কোনো একটা প্রবলেম হয়েছে, সেখান থেকে সেই প্রবলেম থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করে তাদেরকে থাকার জায়গা দেওয়া। এটাই হচ্ছে এই ভান্তারার উদ্দেশ্য। এখানে রয়েছে গন্ডার, হাতি, বাঘ, সিংহ, এরকম আরও প্রাণী আছে,
যারা এখানে থাকে তাদেরকে এখানে কনজার্ভ করা হয়। অ্যাডভান্সড ভেটেরিনারি কেয়ার, এইখানে হচ্ছে পশুদের যে সমস্ত চিকিৎসা করা হয়, কেয়ার করা হয়, তাদের জন্য অনেক ভালো ফ্যাসিলিটিস রয়েছে, মেডিকেল ফ্যাসিলিটিস। এখানে আইসিইউ আছে, এমআরআই আছে, সিটি স্ক্যান, এক্স রে, আলট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, যেইগুলো আমরা আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য করে থাকি, সেই সমস্ত কিছু ওইখানে রয়েছে ভান্তারার মধ্যে। তাও কাদের জন্য? পশুদের জন্য। পশুদের জন্য ওখানে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস আছে চিকিৎসার জন্য। হাইড্রোথেরাপি পুলস অ্যান্ড ফর এলিফেন্টস উইথ আর্থাইটিস, হাইড্রোথেরাপি, যাদের আর্থাইটিস রয়েছে যে সমস্ত প্রাণীদের, তাদের কিনা থেরাপি করা হয়। অর্থাৎ কোনো সুইমিং পুল বা ওই জাতীয় কোনো পুলের মধ্যে সেইখানকার প্রপার টেম্পারেচার মেনটেন করে সেইখানে সেই জলে তাদেরকে খেলানো ইত্যাদি ইত্যাদি করা হয়। এটা হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতির একটা ইমেজ, যেখানে কোনো প্রাণীর কিছু হয়েছে কি না সেইটা এখানে দেখে সিটি স্ক্যান, এমআরআই এইসব করে। ওখানে ওদের যে খাবারগুলো দেওয়া হয় না, ওখানে প্রপার ডায়েট মেনটেন করে দেওয়া হয় ওদের খাবার, যে কোন সময় কতটুকানি খাবার দিতে হবে। ইভেন মিষ্টি আমরা তো র্যান্ডামলি খেতে থাকি, ওইখানে ওদের মিষ্টিও প্রাণীদেরকে বুঝে দেওয়া হয় যে এর শরীরে এই হাতিটার শরীরে এতটুকানি প্রয়োজন, এর বেশি প্রয়োজন, এবং সেই হিসেবে ওদের খাবার দেওয়া হয়। ওদের মুলতানি মাটি দিয়ে, মুলতানি মাটি যে আমরা সবাই জানি স্কিনের জন্য খুব ভালো, ওদের মুলতানি মাটি মাখানো হয়, এবং আরও অনেক ফ্যাসিলিটিস আছে যাতে ওরা ভালোভাবে থাকতে পারে সেই সবের জন্য। রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন এফোর্টস, ওভার 200 এলিফ্যান্টস অ্যান্ড থাউজেন্ডস অফ আদার অ্যানিমাল রেস্কিউড, এখনও পর্যন্ত 200-র বেশি হাতি এবং আরও অনেক হাজার হাজার পশু পাখি মিলিয়ে সবাইকে রেস্কিউ করা হয়েছে। রেস্কিউড অ্যানিমালস ফ্রম আনসেফ এনভায়রনমেন্টস উইথ লিগাল অ্যাপ্রুভালস, এবং ওদেরকে যে রেস্কিউ করে আনা হচ্ছে সেগুলো কিন্তু কোনো ইলিগাল পদ্ধতিতে নয়, সেখানে প্রপার লিগাল পদ্ধতি ইউজ করে তাদেরকে এনে তাদের চিকিৎসা করা হচ্ছে। অবশ্যই এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 মেনটেন করে চলে। গ্লোবাল কোলাবোরেশন ওয়ার্কস উইথ IUCN, WWF অ্যান্ড আদার গ্লোবাল অর্গানাইজেশন। এই WWF হচ্ছে যেখানে ওরা ফান্ড দেয়, ওয়ার্ল্ডে ফান্ড দেয় হচ্ছে পশুদের কনজারভেশনের জন্য। প্রমোটস এথিক্যাল অ্যান্ড সাস্টেনেবল ওয়াইল্ড কেয়ার প্র্যাকটিসেস, এবং এখানে যেগুলো করা হয় সেগুলো সমস্ত কিছু নৈতিক পদ্ধতিতে করা হয়। এখানে কোনো অনৈতিক পদ্ধতি, কোনো ইলিগাল পদ্ধতি কোনো কিছু করা হয় না। এর ফিউচার গোল কী আছে? প্ল্যানস টু ওপেন ফর পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এইসবের মাধ্যমে তারা কি করতে চায়? ভবিষ্যতে সাধারণ মানুষের মধ্যে, পাবলিকদের মধ্যে এই সচেতনতা ছড়াতে চায় যে এইভাবে মানে কী করে কি পশুদেরকে কনজার্ভ করা যায়। এক্সপেনশন অফ কনজারভেশন অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটিস, এখানে রিসার্চ ফ্যাসিলিটিস যে সমস্ত জুনিয়র ডাক্তাররা রয়েছে তারা যাতে আরও ভালো করে রিসার্চ করতে পারে প্রপার, তাই জন্য এনভায়রনমেন্ট, টুলস সমস্ত কিছুর যাতে এক্সপেনশন হয় সেই চেষ্টা করা হচ্ছে ভবিষ্যতের জন্য। কন্ট্রিবিউশন টু গ্লোবাল বায়োডাইভার্সিটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, এইভাবে তারা ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের ক্ষেত্রে একটা চেষ্টা তারা চালাচ্ছে। ভান্তারা ইজ এ রিভলিউশনারি স্টেপ ইন অ্যানিমাল রেস্কিউ অ্যান্ড কনজারভেশন। ভান্তারা অবশ্যই একটা খুব ভালো একটা গোল নিয়ে তারা এগোচ্ছে। এইমস টু বি এ গ্লোবাল লিডার ইন ওয়াইল্ড লাইফ রিহ্যাবিলিটেশন, এটা ওয়ার্ল্ড ওয়াইড পুরো খুব পপুলার এটা। টুগেদার উই ক্যান সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট এন্ডেঞ্জার্ড স্পিসিস, এই গ্লোবালি আর ভান্তারার সাহায্যে অনেক স্পিসিস রেস্কিউ হতে পারে, এবং যে সমস্ত প্রাণীরা হারিয়ে যেতে চলেছে তাদেরকেও খুঁজে পাওয়া, মানে তাদেরকেও
ধরে রাখা সম্ভব। তো তারা যদি 100 বছর পরে এখন চলে যেত, তাদেরকে হয়তো আরও 100 বছর পৃথিবীতে রাখা যেতে পারে। এইভাবে ভান্তারা খুব ভালো একটা প্রচেষ্টা করছে, আশা করি খুব ভালোভাবেই সফল হবে। থ্যাংক ইউ, আজকের ভিডিওটাই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।